হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন? আজকে আমি তোমাদের ট্রাভেল ব্লগ ভিডিও বানাবো। সেই ট্রাভেল ব্লগ অবশ্যই দেখবেন শীঘ্রই। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। বিভিন্ন জায়গায় আসলাম। দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। সায়েম বেশ ভালো লাগে। রাষ্ট্র সংস্কার আগে, নির্বাচন আগে জায়গায় বিভিন্ন আশেপাশে বেশ ভালো লাগলো জায়গাটা। ভিলেজ পার্কে সোজা যাইতেছে, ফুটপাথ থেকে যাচ্ছে। এই রাস্তার এদিকে ফুটপাথের এই সোজা এখান দিয়ে যাইতেছে, দেখছেন এই ফুটপাথ। এই জায়গা হলো সদরত জিলা স্কুলের ওই, হ্যাঁ সদরত জিলা স্কুলের আশেপাশের ওই যে একটু সামনে এই যে সোজা রাস্তার এইদিকে এইটা হচ্ছে এই জায়গাটা। এই সোজা গিয়ে ভিলেজ পার্ক, বিভিন্ন প্ল্যানেট পার্ক, এইসব জায়গায় কাছাকাছি এই জায়গায় পরিচিত, অবশ্যই চিনতে পেরেছেন। ক্লিয়ার? আর এই গাছটা দেখেন কত সুন্দর, দেখছেন এই গাছটা? এখানে ফুটপাতের এখানে ফুটপাত আছে, ফুটপাতে এখানে মানুষ হাঁটতেছে। এখানে রাস্তা দুইটা এখানে রাস্তার একদিকে এদিকে যাইতেছে গাড়ি, আবার ওইদিক গাড়ি যাইতেছে। তো বাম সাইড আর ডান সাইড, তো বাম দিকের গাড়িটা হচ্ছে এই সোজা যাচ্ছে গাড়ি, আর ডান সাইডের গাড়িটা ওই জায়গা থেকে যারা যাচ্ছে, ওইখান থেকে যারা গাড়ি আসতেছে সেই গাড়িগুলো ওই পাশ থেকে আসতেছে, এটাই বলতে চাই। পলকের ছবি হচ্ছে, ইন্টারনেট বন্ধ করে দাও। এটা দেখার পরে মুগ্ধর কথা মনে পড়ে। পানি লাগবে, পানি। বাংলাদেশি ফ্ল্যাক্স, আমাদের দেশের ফ্ল্যাক্স। চশমা এখন একটু পরে পরি, এখন রোদ নাই, হালকা হালকা ছায়া আছে, তারপরে আর এই জায়গাটা দেখার পরিবেশটা বাহ, অসাধারণ ভালো, জায়গাটাও ভালো। এই জায়গাটা দেখাচ্ছি, দেখেন, অবশ্যই দেখেন জায়গাটা। এখানে বিভিন্ন মহিলা মেয়েদের কাপড় চোপড় এখানে রাখা আছে, রেখে দিছি। যাক, পার্সোনাল বিষয় নিয়ে কিছু বললাম না, ওইটা পার্সোনাল না, সরি, ওইটা নিয়ে বেশি কিছু বলার আগে বাড়িটা দেখেন, বাড়িটা দেখেন। বাহ, এই জায়গা আবার জায়গা আছে আশেপাশে, ছোট খন্ডা, সরি, এটা বাসাবাড়ির মতো। বাসাবাড়ি কেমন অবশ্যই জানাবেন। আমার কাছে মোটামুটি সুন্দর লাগছে, খুব একটা বেশি সুন্দর লাগতেছে। আর এখানে বাসার এই বাসার সোজা এখানে গাছপালা, এখানে আশেপাশে এখানে ফুল গাছ বিভিন্ন, এত সুন্দর, এত সুন্দর এখানে ফুলটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর।
বেশ, এটাই বলতে চাই। আর হচ্ছে গিয়ে পাতা দেখছেন, হ্যাঁ যাই হোক। আর ওই জায়গায় এই আরেকটা ঘর দেখছেন, এখানে ঘরটা দেখছেন, এখানে ঘরটা বেশ অসাধারণ, ভালো, সুন্দর। আর এখানে বিভিন্ন এখানে ফুল গাছ আছে, বিভিন্ন গাছ আছে উপরে দেখছেন। যাক, হ্যাঁ এবার ঠিক আছে। আলো বাড়ানো কমানোর ব্যাপারটা একটু দেরি হয়ে গেছিলো। যাক, এখন ঠিক আছে। ওকে, এখানে টিস্যু আনছি, এখানে টিস্যু ঘাম মুছতেছি। যদি এখানে হাঁটা চলা, বিভিন্ন হাঁটা চলা করার মাধ্যমে অনেক শরীরে ঘাম, অনেক পরিশ্রম হয়, তো কিছুটা পরিশ্রম হয় কিছুটা। তারপরে সেই ক্ষেত্রে এখানে ঘাম হইতেছে, ঘাম পরিষ্কার করতেছি, সে মানে ঘাম মুছতেছি, সরি পরিষ্কার না, মানে ঘাম মুছতেছি। সেই টিস্যু দিয়ে, টিস্যু আলাদা ব্যাগের মধ্যে টিস্যু নিলাম বাসা থেকে, সেটাই এমনি বললাম। জাস্ট এর বাইরে বেশি কিছু বলার কিছু নাই। আর আলাদাভাবে আর বেশি কিছু বলছেই না। এখন যেখানে যাব সেটা হলো 30 গোডাউন। 30 গোডাউনে গিয়ে তারপর অবশ্যই ভিডিওটা দেখাবো, অবশ্যই দেখবেন। এটা দেখছেন, এর আগেও 30 গোডাউনে গিয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু ভালো লাগছে তাই বানিয়েছি। আবার যখন যেখানে ভালো লাগবে তখন সেখানেই ভিডিও বানাবো। এটা আমার ইচ্ছা পূরণের ব্যাপার, সম্পূর্ণ আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং ইচ্ছা পূরণের ব্যাপার। আমার যখন যেখানে ভালো লাগবে আমি সেখানে গিয়ে আমি ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যে ভিডিও বানাই। এর বাইরে বেশি কিছু বলার নেই। যাই হোক, বেশ ভালো। এখানে এই ফুটপাতের মধ্যে, এই ফুটপাতের জায়গার এই রাস্তার এই ফুটপাতের এই আশেপাশে ফুটপাতের গাছের দেখছেন, গাছটা এত সুন্দর, বলার ভাষার বাইরে। গাছটা অসাধারণ সুন্দর, দেখেছেন? দেখেন, অসাধারণ। আজকে একটু হালকা হালকা রোদ আছে বা হালকা হালকা মেঘ আছে, বৃষ্টি নামতে পারে। 50% চান্স আছে, মানে 50% বৃষ্টি নামতেও পারে, 50% বৃষ্টি নাও নামতে পারে। খুব সম্ভব আর অসম্ভব 50-50, শিওর বলতে পারবো না। কিন্তু আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন ক্লিয়ারলি, কী বোঝাতে চেয়েছি, বুঝতে পারলে ভালো। ওকে, ফাইন। এটা নিয়ে বেশি কিছু বললাম না। আর গাছপালার দিকে দেখছি, এদিকে গাছপাতা ছিলাম, হ্যাঁ যাক, বেশ ভালো। আর এই জায়গায় বাবা মা আর একটা তার ছেলেকে নিয়ে ঘুরতে যাচ্ছে, সেটা দেখালাম। এটা খুব ভালো লাগলো বেশ। ও, এটা আবু সাইদের একটা ছবি আঁকছে। আবু সাইদ, হ্যাঁ যাক, এটা আসলে ইতিহাস। জানালা দিয়ে দেখা যাচ্ছে। যাক, আর ওই যে ডান দিকে রাস্তাটি ভিলেজ পার্কের রাস্তা, ডান দিকে গিয়ে বাম দিকে, ডান দিকে সোজা গিয়ে বাম দিকে রাস্তা হইলো ভিলেজ পার্ক। মানে ডান দিকে সোজা গিয়ে বাম দিকে হচ্ছে ভিলেজ পার্কের রাস্তা। ভিলেজ পার্কের আজকে এই মুহূর্তে যাব না, অন্য আরেকদিন গিয়ে ভিলেজ পার্কে ভিডিও বানাবো। আজকে অথবা আমি 30 গোডাউনের আশেপাশে ওই জায়গায় ভিডিও বানাবো। এই জায়গায় দেখেন আশেপাশে, ভিতরে আবার যাইতে দেবে না।
সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ড আবার বাধা দেবে, ভিডিও করা এলাও না বা যাইতে দেবে না। তারপর বাইরে থেকে দেখাই এখানে সুন্দর কেমন দেখ। এটা হলো এটা হচ্ছে সিকিউরিটি গার্ডের, এখানে সিকিউরিটি গার্ড পাহারা দেয়, বিভিন্ন দেখাশোনা সিকিউরিটি গার্ডের যে দায়িত্ব পালন এখানে করে। এই জায়গায় দেখছেন, এই জায়গায় এই অফিসটার মধ্যে। ওয়াও, অসাধারণ অসাধারণ সুন্দর গাছপালা, বেশ ভালো। আর ওইদিকে ছবি তুলতেছে একটা ভাই, এখানে একজন মোটরসাইকেলে বসে স্টাইল, মানে মোটরসাইকেলে একটা ভাই বসে স্টাইলিস্ট করতেছে, মানে ফ্যাশন একটা স্টাইল ছবি তোলার জন্য প্রস্তুতি। আর একটা ভাই ছবি তুলতেছে, মানে দুইজন বন্ধু হবে, ফ্রেন্ডস, অবশ্যই দুইজনই বন্ধু হবে অবশ্যই। একজন বন্ধু আরেকজন বন্ধুকে, একজন ছবি তুলতেছে আরেকজন পোস্ট দিতেছে, পোস্ট। বেশ ভালো। যাই হোক, আশা করি প্ল্যানেট পার্কে আসলাম। এই তো দেখছেন প্ল্যানেট পার্ক, বরিশাল প্ল্যানেট পার্কে আসলাম। আশপাশে দেখলাম ফুটপাতের রাস্তা আছে এখানে। আর এটা বরিশাল ক্লাবের, বরিশাল ক্লাব, বরিশাল ক্লাবের ভিতরে এখানে বরিশাল ক্লাবের না, বরিশাল ক্লাব না, বরিশাল ক্লাবের এখানে, এখানে বিয়ের ক্লাব, এখানে বিয়ের ক্লাবের অনুষ্ঠান হয় বিভিন্ন। হ্যাঁ, এখানে বিয়ের ক্লাব, এটা হচ্ছে বরিশাল ক্লাবের মধ্যেই কিন্তু বিয়ের ক্লাব। এখানে বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন বিয়ের আয়োজন এখানে অনুষ্ঠিত করা হয়, সেটাই জানালাম। এর বাইরে বেশি কিছু বলার নেই। রাস্তা পার হচ্ছে, প্ল্যানেট পার্কে দেখছেন, প্ল্যানেট পার্কে অন্য আরেকদিন ভিডিও বানাবো না, ব্লগ ভিডিও। আজকে আমি 30 গোডাউনের ওইখানে ওই জায়গায় ব্লগ ভিডিও বানাই। অন্য আরেকদিন আমি, ভালো লাগলে অবশ্যই প্ল্যানেট পার্কে ব্লগ ভিডিও অবশ্যই দেখবেন ইউটিউব চ্যানেলে। এটাই বলতে চাই, এর বাইরে বেশ কিছু বলার। 30 গোডাউন যাবেন? নতুল্লাহ বাস
বাস এই নতুল্লা বাস শেরে বাংলা হাসপাতাল। এই নতুল্লা বাস এই নতুল্লা বাস এই আফা নতুল্লা বাস এই জায়গাটার নাম নতুল্লাবাদ। নতুল্লা বাস কি নাম জায়গার নাম? শেরেবাংলা হসপিটাল। এই অটোকে নতুল্লাবাদ তো বলতে না। তিরিশ করে মনে হয়, হ্যাঁ এদিকে। এই নতুল্লা বাস আসলাম এই জায়গায়। পিছনে যাবেন? পিছনে ঘোরান, 30 গোডাউনের ভিতরে যাবেন। ত্রিশ গোডাউনের ভিতরে, বুঝছেন? হ্যাঁ, অসাধারণ। রাখেন এই জায়গায়। দশ টাকা হবে, দেখ 10 টাকা হবে, 20 টাকা 20 টাকা। ভাড়া দেবেন হেঁটে আমার ভিডিও করা লাগে না না, দেন 20 টাকা না, না না, ভাড়া দেয় এমনি ভিডিও করে। ভাড়া দেওয়া লাগে, এটা ভিডিও করা লাগে। যাক, বেশ ভালো লাগলো। মানে ভাড়া দিতেছে, এটা ভিডিও করাটাই তার কাছে বিরক্ত লাগছে ওই রিক্সাওয়ালা। যাক, এই সানগ্লাস বললাম, বেশ সান পড়লে ভালো লাগতেছে। সান দেখেন,
ঠিক আছে, চশমা পরে ভালো লাগতেছে, চশমা পরে বেশ। সান নাই তো, রোদ দিত নাই, রোদ থাকলে না হয় পড়তাম চশমা, খালি খালি পরবো কী করতে চশমা, চশমা এখানে রেখে দিয়ে থাকছে ব্যাগের মতো, রোদ আসলে তখন না হয় চশমা পরবো না। রোদই তো নাই, চশমা পরবো কি, ছাতা। দেখা আসলাম, বেশ ভালো লাগলো এই জায়গায়। এই বিল্ডিং অনেকবারই দেখছি, এখানে কাজ করতেছে, কাজ চলতেছে এখানে, এই যে বিভিন্ন কাজ চলতেছে। কাজ করতেছে, অনেক কষ্ট করে কাজ করতেছে মিস্ত্রিরা। মিস্ত্রিরা এখানে বিভিন্ন বালু এখানে আছে, বালু এখানে লাঙল দিয়ে বা লাঙল আটা দিয়ে তারপরে বলছে এখানে বালি আরও যা যা আছে সেগুলো ট্রাকের মধ্যে রাখে, কত কষ্ট করে। সেটা দেখি আমি আমার রিয়াকশন আজব অদ্ভুত একটা রিয়াকশন, এর বাইরে বেশি কিছু বলার নেই। দেখ বেশ ভালো লাগলো এই জায়গায়, আশেপাশে এই জায়গায় অনেক সুন্দর গাছপালা, এই জায়গায় গাছপালা আশেপাশে এই জায়গায় পরিবেশটা বেশ ভালো লাগলো, খুবই ভালো। বাড়ি কাজ করতেছে, কাজ চলতেছে, এই জায়গায় আসলাম। ব্রিজ আছে একটা, এই যে ব্রিজ আছে এখানে। যাক এখানে একটু দাঁড়ায়, একটু পানি খাই নি। ভিক্ষুক না, সরি, যাই হোক ভিক্ষুকের মতো যেইটা হোক না কেন ভিক্ষুকই হবে। যাক সেটা হচ্ছে বড় বিষয়। মানে হাঁটতে পারে না, পায়ে ব্যথা, সেই জন্য হুইল চেয়ারে করে যাইতেছে, খুবই কষ্টদায়ক। যাক বেশ ভালো লাগলো, পিচ্ছি দৌড়াইতেছে ওই জায়গায়। দেখ এখানে আসলাম, বেশ ভালো লাগে। আমি চিন্তা করতেছি আমি কোথায় যাবো, কোথায় গেলে দেখ যেখানে যাও, আমি চিন্তা করতেছি কোথায় যাব। তো এখান থেকে যাই, এখান থেকে গিয়া তারপরে ফুটপাতের এই জায়গাতে আসলাম, ফুটপাতের এইখানে উঠলাম, এই ফুটপাত ব্রিজ, এখানে ব্রিজ আছে। তো ব্রিজের এইখানে দুই জায়গায় ফুটপাত আছে, তো সেটা দেখে কোনো রিয়াকশন নেই, কিন্তু এমনি বললাম কথার কথা হিসেবে। তারপরে যাইতেছি সামনে গিয়ে, তারপরে এই জায়গায় যাবো না, এখান থেকে একটু পরে, এখানে আশেপাশে এই জায়গায় একটু পরে যাই, আগে এখান থেকে ঘুরে এসে তারপরে এই জায়গা থেকে ঘুরে এসে তারপরে ওইখান দিয়ে যাবো অনেক। আশা করি বুঝতে পেরেছেন। আর হচ্ছে গিয়ে এখানে দেখেন পানি, দেখছেন অবস্থা। আর এখানে পাইপ দিয়ে, বাঁশের মধ্যে পাইপ দিয়ে এখানে মনে কাজ চলতেছে, কাজ করবে মনে হয় এখানে। গরু ঘাস খাইতেছে। এখন যেখানে আছি সেটা হলো 30 গোডাউনের মধ্যেই, আশেপাশে এই জায়গায় এখানে আছি, হ্যাঁ কাছাকাছি 30 গোডাউনের মধ্যে, এর দূরে কোথাও নাই আমি, ঠিক আছে। 30 গোডাউনের মধ্যেই আছি, বরিশাল 30 গোডাউনের জায়গাটার নাম, সেই জায়গায় আছি আমি এখন, এটাই বলতে পারি, এর বাইরে বেশি কিছু বলার নাই। আর এই যে গাছটা খুব সুন্দর হয়েছে, ভালো, বেশ
প্রতিটা গাছপালা তো কম বেশি সুন্দর বা কম বেশি থাকতেই পারে, গাছ নিয়ে সুন্দর অসুন্দর নিয়ে বেশি কিছু বললাম না। তারপরে বেশ ভালো এখানে আসলাম, আশেপাশে জায়গাটা প্রাকৃতিক জায়গাটা পরিবেশ খুবই অসাধারণ এখানে, ভালো বেশ ভালো এখানে। আর হচ্ছে গিয়ে এখানে বিভিন্ন এখানে এখানে ওই ডান পাশের ওই সাইডের দিক থেকে বেঞ্চে ওখানে বসে আছে বিভিন্ন মানুষরা, এখানে বসে বসে বেঞ্চে বসে বসে কিন্তু বসে বাতাস খাইতেছে, বাতাস দেখতেছে, এরকমই বসে বসে আড্ডা দিতেছে, গল্প করতেছে বন্ধু বান্ধবীরা। তারপরে হচ্ছে বন্ধু বান্ধবী অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরা আড্ডা দিতেছে, গল্প করতেছে বেঞ্চে বসে, এইটাই বলতে পারে, এর বাইরে বেশি কিছু বলার নেই। এমন হইতে পারে তার হাজব্যান্ড ওয়াইফে হইতে পারে এরকম, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। যাক, এই জায়গায় আসলে খুব অসাধারণ ভালো লাগলো এই জায়গায় এসে, এটাই বলতে পারি, এর বাইরে বেশি কিছু বলার নেই। আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলি ক্লিয়ারলি বুঝাইতে পারছি কিনা অবশ্যই জানাবেন। আর যাক, এটা নিয়ে বেশি কিছু বললাম না। তারপরও এই জায়গাটা আসলে ভালো, 30 গোডাউনের আশেপাশে এই জায়গাটা এইসব মাঝে বেশ ভালো লাগলো। এই জায়গা দেখেন রাস্তা ফুটপাতের মানে ফুটপাত না, এটা এই জায়গাটা হচ্ছে বিভিন্ন মোটরসাইকেল এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে, এখানে মোটরসাইকেল দিয়ে নিচে নামতে পারবে, মোটরসাইকেল দিয়ে যদি কোনো মোটরসাইকেল ওই জায়গা দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে নিচে নামতে পারবে, নামার সুযোগ আছে, মানে মোটরসাইকেল এখান থেকে যাওয়ার রাস্তা খুবই সহজ আছে, সেটাই বলতে পারি, এর বাইরে বেশি কিছু বলার নেই। যাই হোক, বেশ ভালো কাজ করতেছে মনে হয়। যাই হোক, কাজ চলতেছে, মনে কাজ করতেছে, অনেক কাজ থাকে না, কাজের অভাব নাই, কাজ তো শেষ নাই, কাজ তো অনেক আছে, কাজের কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, অনেক কাজ আছে, কাজের কোনো বৈষম্য কোনো ব্যাখ্যা নেই। আর এই জায়গায় দেখছেন কি কত সুন্দর করে বানিয়েছে, এখানে বাম পাশে ডান পাশের এদিকে গ্রিল, মানে এখানে গ্রিল লাগাবে মনে হয়, এখানে গ্রিল লাগালে তাহলে এখানে ধরো গ্রিল কেন লাগালো, গ্রিল যদি না লাগে এখানে অনেক সময় অসাবধানতা পানিতে পড়ে যেতে পারে, বা সেই জন্য না হয় বিপজ্জনক বা সাবধান হওয়ার জন্যই যেখানে গ্রিল লাগাবে মনে হয়। যাক, বেশ ভালো এই জায়গায়। আর হচ্ছে গিয়া এই জায়গায় গ্রিল জানালা লাগাবে মনে হয়। যাক, গ্রিল অথবা জানালা যেটাই লাগাও, মিস্ত্রি, সেটা নিয়ে বেশি কিছু বললাম না। খুব সম্ভব গ্রিল লাগাইতে পারে, যে জানালা, যে জেনারেটর ওই রকম কিছু জানালা, মানে জানালা লাগাইতে পারে এই জায়গায়, বড় বিশাল এখানে। আর যদি না লাগে তাহলে এরকমই থাকতে পারে, খুব সম্ভব। এটা নিয়ে আমি খুব একটা বেশি কিছু জানি না, তারপরে এমনি বললাম কথার কথা। তারপরে এটা কেমন অবশ্যই জানাবেন, মানে এই জায়গাটা কেমন অবশ্যই জানাবেন, এই জায়গাটা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই জানাবেন। এই জায়গার পরিবেশটা অবশ্যই বুঝতে পারছেন, এখানে ভালো দেখেছেন। হ্যাঁ, বেশ ভালো। ওই জায়গাতে নামা আস্তে আস্তে এখান দিয়ে নামবো, এখান দিয়ে নামলাম, এখন এখান দিয়ে উঠলাম, এই জায়গায় উঠছি, ওঠার পরে এই জায়গাটা নাম, দরজা খোলা নাই, ও যাক, 30 গোডাউন বরিশাল। বেশ ভালো। ওই জায়গায় বিভিন্ন বালি জায়গায় নেই, বালি ফালাই এখানে। আসতেছি 1 মিনিট, এই জায়গায় আসলাম। তারপরে হচ্ছে 1 মিনিট ভাই, এতে হ্যালো ভাই, এতে ভাই কি বলছিলেন, ভাই কি জানি বলছেন, দাঁড়া আমি আসিনি, দাঁড়া 1 মিনিট আগে জানো।
যাই হোক, কি বলছিলেন ভাই? হ্যাঁ, গেটটা বন্ধ করে রাখছে, মনে হয় বিকেলের পরে করবে গেটটা, বিকেলের পরে করবে গেটটা, আমি শিওর জানি না। বেশ ভালো জায়গা, এখানে বেশ ভালো লাগলো। চিন্তা করতেছি কোথায় যাবো, এই জায়গাতে ঘুরে আসবো না নাকি এই জায়গায় যাই আশেপাশে দেখি, এই জায়গায় যাই আগে, তারপর ওইখানে পরে যাবো না একটু পরে। নামার রাস্তায় তো খুঁজে পাই, নামবো কোথায়, বুঝতেছি কোথায় নামবো। হ্যাঁ, পুরা কাদা, পুরো অবস্থা খারাপ থাক। ওই জায়গায় আশেপাশে ওইখানে একবার তো গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এর আগেও একবার আসছিলাম 30 গোডাউনে এইখানে, তাই সে আমি চিন্তা করছি ওই সোজা গিয়ে আশেপাশে ওই জায়গায় গিয়ে জায়গা যাওয়াটা প্রয়োজন মনে করিনি, যাওয়াটা জরুরি না। আর হচ্ছে গিয়া অন্য আরেকদিন যাবো, আবার যদি কখনো 30 গোডাউনে আবার আসি, মানে যদি 30 গোডাউনে আবার যদি কখনো আসা হয়, তখন অবশ্যই ওই সামনে গিয়ে ওইখানে গিয়ে ভিডিও বানাবো চিন্তা করছি। আসলে কাদা অবস্থা খারাপ, এখানে অবস্থা অন্যরকম হয়ে গেছে, সেজন্য যাওয়ার মন মানসিকতা নেই। হ্যাঁ, যাক, গলা আটকে গেছি, দম বন্ধ হয়ে যাইতেছি। যাক, সমস্যা নেই। আজকে ওটিসি গেঞ্জি বললাম, ওটিসি অরিজিনাল ট্রাইবাল চিফ টি শার্ট পরলাম, রোমান রেইন্স টি শার্ট পরলাম। ফুটপাতের এই মাঝখানের এই জায়গাতে হাঁটলাম। সাইডে যাই, সাইডে গিয়ে এই যে ক্যাব স্যান্ডেল রেখে কাজ করতেছে, কাজ চলতেছে, এখানে কাজ করতেছে। আচ্ছা, বেশ ভালো, যে কাজ করতেছে, এখানে ভিডিও বাধা দিছে, ভিডিও করতে নিষেধ করছে। যাক, বেশ ভালো, কাজ চলতেছে। ও জায়গায় কাজ চলতেছে, আপনি এখানে দেখতেছেন? আমি মাত্র আসলাম। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, করতে আসছেন? বৃষ্টিতে নামছেন, একটু পরে নামবেন না? হ্যাঁ, যাক, তাই এখন চিন্তা করছি এখান থেকে তো আসলাম, এখন ওইখান দিয়ে যাই, এখন চিন্তা করতেছি। যাক, আর ওই জায়গায় তালা করবে কখন? ওই জায়গায় তো তালা মারা। হ্যাঁ, না মানে ওই যে ওইটা তালা মারা, ওই জায়গায় ওই গেট দেখছেন তালা মারা, এটা খোলা না দিনে, খোলা পিছন দিয়ে, সামনে দিয়ে ঢুকতে হবে, এটা হচ্ছে পিছন, সামনে ওই পাশে। ও সামনে ওই জায়গায় রাস্তা আছে? জি। ও এই জায়গা থেকে ও ঘুরে ওই জায়গায় না, এইখানে না, মেডিকেলের সামনে দিয়ে। আর ওইদিকে কি ব্রিজ বানাবে? ওইদিকে এরকম ফুটপাত নাকি ব্রিজ? না, ওইদিকে আরো সুন্দর জায়গা আছে, সুন্দর। এটার মতোই ফুটপাত ওইটা? ফুটপাত না, ওইটার ভিতরে আর্ট আছে, আপনার রুম আছে, টর্চার সেল আছে। হ্যাঁ, আপনার প্রাচীন কিছু দৃশ্য আছে, বুঝছেন? ও, আগে বাড়িঘর আছে কিছু। যাই হোক, সমস্যা নেই, ভালো, তারপর ঠিক আছে, পরে যাবো না, অন্য আরেকদিন যখন ভালো লাগবে তখন যাবো না। এই জায়গাটা দেখাচ্ছি, ভাই
ঠিক আছে ভাই, আস। যাই হোক, জায়গা বেশ ভালো, কাজ করতেছে, পরিশ্রম, অনেক পরিশ্রম করে কাজ করতেছে। বেশ ভালো এই জায়গায় আসলাম, আশেপাশে ব্যাগ নিয়ে আসতেছি, একটা ছোটো ব্যাগ নিচ্ছি, মানে সরি ছোটো ব্যাগ নিয়ে আসি, ছোটো ব্যাগ নিয়ে হাঁটতেছি, হাঁটাহাঁটি করছি ছোটো ব্যাগ নিয়ে। বৃষ্টি অল্প অল্প নামতেছে, ছোটো ছোটো বৃষ্টি নামতেছে, কোনো রকম বৃষ্টি নামছে। যাই হোক, ওই জায়গা আশেপাশে খুব ভালো, বেশ ভালো। আর হচ্ছে গিয়া এই জায়গাটা দেখেন, যাক পেছনে দেখা গেল যে স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা এখানে বসে বসে আড্ডা দিতেছে, মনে হইতেছে প্রেম ভালোবাসা ওরকম রোমান্টিক লেভেলের আড্ডা দিতেছে। যাক, ওটা নিয়ে বেশি কিছু বললাম না। এই জায়গায় তো ওই বেঞ্চে, এইখানে বেঞ্চের এই জায়গায় ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা থাকবে স্বাভাবিক, এটা নিয়ে বেশি কিছু বললাম না। আমার প্রেম ভালোবাসা নাই সেটা অন্য জিনিস, কিন্তু অন্য মানুষের থাকতেই পারে, সেটা নিয়ে এটাই বাস্তব, এটা নিয়ে সিরিয়াসলি বেশি কিছু বলার নেই। যাক, ওটা বাদ, ওই চ্যাপ্টার বাদ, ওই বিষয়টা বাদ। যেটা বলবো এখন কথাগুলি, এই ফুটপাতের এখানে এই হালকা ব্রিজ, হ্যাঁ তো যাই ছোটোখাটো ছোটোখাটো ব্রিজের এখানে ছোটোখাটো ব্রিজের এখানে ফুটপাতের এখানে আশেপাশে, এই ফুটপাতের এখানে আশেপাশে এখানে নদী পুকুর, আর যাই হোক খুবই সুন্দর। আমি কষ্ট পরিশ্রম করতেছি, বালি টেনে সামনে নিয়ে। যাই হোক, আর কোথায় যাওয়া যায়, এখানে যাই, ওইখানে অন্য আরেকদিন যাবো না, প্রয়োজন মনে করি না ওই জায়গায় যাওয়ার ব্যাপারটা। এখন এখানে গিয়ে একটু খাবার খাই, এখন ক্ষুধা লাগছে, এখন পেটে খিদায় বাঁচতে পারি না, পেটে খিদায় খুবই অতিষ্ঠ হয়ে যেতেছে খিদায়, পেটে খিদা লাগতেছে, সেজন্য এখন খাবার খাবো, খাবার খুঁজতেছি, খাবার খাওয়ার জায়গা রাস্তা খুঁজতেছি, মানে খাবার খাওয়ার রাস্তা পরিবেশটা খুঁজতেছি। এই জায়গাটা খুব বেশ ভালো, আর হচ্ছে বেশ ভালো এই জায়গা আশেপাশে, বেশ ভালো লাগলো। এই জায়গায় পুরা পরিবেশটাই দেখছি, গাছপালা, পুরো জায়গাটা ভালো, বেশ খারাপ না, এটাই বলতে পারি। এর বাইরে বেশি কিছু বলার নেই আমার ব্যক্তিগতভাবে। আর হচ্ছে গিয়ে এখানে বিভিন্ন আশেপাশে জায়গাটা ভালো, বিভিন্ন বেঞ্চে এখানে ফুটপাতের এই সোজা এই রাস্তার এখানে পেছনে সাইডের দিক থেকে এখানে হাজব্যান্ড ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে বসে বসে আড্ডা দিতেছে, গল্প করতেছে, এটাই বলতে পারি, এর বাইরে বেশি কিছু বলার নেই। ছাগল দেখেন, দুইটা ছাগল ঘাস খাইতেছে। যাই হোক, বেঞ্চে বসে দেখি কেমন, বেঞ্চের ডেকোরেশন দেখছেন, ও পিঁপড়া না, বেশ বেঞ্চটা আসলে খুবই সুন্দর, ভালো হয়েছে বেঞ্চটা, আসলে খুবই টাইলস দিয়ে খুবই সুন্দর ডেকোরেশন করে সুন্দর সাজিয়েছে বেঞ্চ। যাই হোক, এখানে ছোটো ঘর, টিনের ঘর দেখেছি, ছাগল আশেপাশে, যাক বেশ ভালো ওই জায়গাটা। তারপরে এই জায়গা আশেপাশে বেশ ভালো, এই জায়গায় নদীর এই জায়গায় বিভিন্ন জায়গায়, আর ওই জায়গায় দেখা যায় যে এত সুন্দর, বাহ
ওয়াও, খুব এটা সুন্দর মনে হয় না? তারপর এখানে এখানে অনেক কাপড়, পর্দা অথবা কাপড়, এখানে সাদা সাদা কাপড় পর্দা এখানে রেখে দিয়েছে মনে হয় ভিজা, সেজন্য শুকিয়ে রাখার জন্য এখানে রশিদে বেঁধে রাখছে, বাতাসে শুকিয়ে যায়, শুকিয়ে পর্দা অথবা ওড়না যেটাই হোক সেটা জানি বাতাসে মাধ্যমে জানি পরিষ্কার হয়। আর এটা রেস্টুরেন্ট, ফুডি রেস্টুরেন্ট, এটা ফুডি রেস্টুরেন্ট। তো এখানে ছোটো বেঞ্চ আছে, দেখেছেন? ছোটো বেঞ্চ, এটাই বলতে পারি। এখানেও রেস্টুরেন্টের ফাঁকে ছোটো টেবিলের মধ্যে, ছোটো টেবিল চেয়ারের মধ্যে হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানে আড্ডা দিতেছে, গল্প করতেছে। মেয়েটা দাঁড়ায় দাঁড়িয়ে কী দেখতেছে জানি, নিচে পানিটা কত সুন্দর, কি প্রাকৃতিক নিচে কি আছে না আছে সেগুলো দেখতেছে, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতেছে মেয়েটা, নিচে চেয়ে দেখতেছে। যাই হোক, অসম্ভব রোদ, বাইরে সূর্য দেখেছেন এখানে, অসম্ভব তাপমাত্রা, মাধ্যমে অনেক রোদ বেশি, এত গরমের মধ্যে পুরো অস্থির হয়ে যাইতেছে গরমের মধ্যে। যাক, এত গরম, এত অস্থির, পুরোই অস্থির হয়ে যাচ্ছে এখন এই অবস্থায়, পুরো অস্থির হয়ে যাচ্ছি গরমের মধ্যে। না, আমি ভাবছি কেউ ডাকছি পিছন দিয়ে, না কেউ ডাকেনি, আমার ব্যক্তিগত পুরো অস্থির। কিছু বলছেন? আচ্ছা, যাই, এখানে বিভিন্ন আশেপাশে এই জায়গাটা খুব ভালো হইলো, ফ্যান্টাস্টিক। না, আসলে কেউ ডাকেনি, প্রথম ভাবছিলাম আমাকে দুইটা মেয়েটা ডাক দিচ্ছে, না আসলে আসলে ওই দুটো মেয়ে ডাকেনি আমাকে। দেখ, এখানে গরু দেখ, কুকুর, আশেপাশে বেঞ্চ আছে, এখানে বেঞ্চের পরিবেশ আছে। দুইটা কুকুর, একটা কালো, একটা লাল কুকুর, কালো কুকুর। বেশ ভালোই যাবে। কুকুর দুটো কুকুর। ওই জায়গাতে কুকুর ডাকতেছে, এই জায়গাতে ওই মাথায় কুকুর আর এই মাথায় কুকুর ডাক দিতেছে, ডান পাশে বাম পাশে দুই পাশে কুকুর ডাক দিতেছে, ঘৌ ঘৌ ঘৌ। বেঞ্চে বসে কতক্ষণে দেখা, বেশ অসাধারণ, খুবই সুন্দর। কুকুর গোসল করতে আছে, দেখি কুকুর গোসল করে। মাই গড, দাঁড়া। কুকুর গোসল করতেছে, কুকুর সাঁতার কাটতেছে। আমি মানুষে সাঁতার কাটতে পারি না, আর কুকুর পর্যন্ত সাঁতার কাটতে পারে, এটাই আফসোস, এটাই আমার কাছে শিক্ষা নেওয়া উচিত। খুবই আশ্চর্য, অবাক। আচ্ছা, কুকুর সাঁতার কাটতেছে, কিন্তু কী নিতে আছে কুকুর? চামড়া নিতেছে, চামড়া কুকুর বিভিন্ন চামড়া নিতেছে মনে হয়।
অনেক বিভিন্ন চামড়া, কুকুরের চামড়া কাম দিতেছে। না যাও, না যাওয়াই ভালো। কুকুরের চামড়া এখানে মানে কুকুরের চামড়া খেয়ে পানিতে ভেসে নিয়ে সাঁতার কেটে নিয়ে আসতেছে। এটা থেকে ভয় লাগছে বাবা। আমার আবার এই আমারও কামড় দেয় নাকি বা সেই জন্য ভয়তে আসতে পালাইছি। যাক, বেশ ভালো। এই জায়গাটাতে দেখছেন রাস্তার এখানে। এখন সামনে গিয়ে খাবার খাই। এখানে সামনে কোনো খাবার থাকলে খাবার খাবো এখন। দেখি কি পাই, ড্রিঙ্কস বা কোনো ফাস্টফুড বা অন্য কোনো স্বাভাবিক কোনো খাবার থাকলে সেই খাবারগুলি খাবো চিন্তা করছি এখন। যাই হোক, এখানে গাছপালা, এখানে গরু আর কুকুর দেখছেন 3-4টা কুকুর, মানে তিন থেকে 5টা কুকুর এখানে। কুকুরের চামড়া নাকি মনে হয় কোনো পশু পাখির চামড়া মুখে দিয়ে চামড়াটা মুখে দিয়ে সামনে কোথায় জানি মানে ওইখান থেকে ছিল বালি আশেপাশে, ওই সোজা ওই জায়গাতে সাঁতার কেটে কুকুরটা চামড়া মুখে দিয়ে এখানে আনছে। এটা দেখি আমার কাছে ভয় লাগছে। শরবত যা যাক, শরবত খাওয়া লাগবে। শরবত খাওয়াটা প্রয়োজন মনে করি। যাক, এই জায়গাটা দেখ বেশ ভালো ওই জায়গাটা। আশেপাশে এই জায়গায় আসলাম, দেখি সামনে খাবার কোথায় পাওয়া যায়। খাবার চিন্তা করতেছি। খাবার খাবো কোথায় সেটা চিন্তা করতেছে। খাবার খাওয়ার পরিবেশটা কোথায় খুঁজতেছে। দেখ, এই ভিলেজ পার্কের ভিলেজ পার্ক না, 30 গোডাউনের ওই গেটের ওই জায়গা দিয়ে আসলাম। ওই গেটের ওই মেইন গেট, ওই দিক দিয়ে মেইন গেট ওই সোজা, ওই রাস্তার দিকেই না আসলাম। যাক, ইসরায়েল ফ্ল্যাগ। ইসরায়েল হকি, ইসরায়েল। বেশ ভালো আসলাম। খেলনা আছে এখানে ডান দিকে, আশেপাশে অনেক খেলনা আছে। ওইখানে অনেক মার্কেট এখন বন্ধ, বিভিন্ন ফেরিওয়ালার দোকানটা বন্ধ। বিকেলের পরে করবে এই বিভিন্ন ফেরিওয়ালার এই আশেপাশের দোকানের আশপাশ এই জায়গাটা বিকেলের পরে করবে অবশ্যই শীঘ্রই। এখনও তোমাকে ফেরিওয়ালার এই জায়গায় কোনো দোকান ফেরিওয়ালার এখন করবে না, এটাই বলতে পারি। যাক, চিন্তা করতেছি কি খাবো এখন। খাবার আর নাম বলতে পারতেছি না কি খাবার খাবো, কিন্তু তারপরে দেখতেছি কোথায় খেলনা আছে। আর আরেকটা খেলনা আছে এদিকে, আরেকদিকে বাম দিক পিছনের দিকে সাইড পিছনে আছে, আবার পিছনের দিক থেকেও আছে। ওই দিক দিকে আশেপাশে খেলনা, আবার এইদিকেও আছে খেলনা। দেখ, বেশ ভালো আশেপাশে। যাই হোক, বিভিন্ন আশেপাশে ডাকছেন আমাকে। আরে ভাই, ডাকছেন আমাকে। ও আচ্ছা। যাই হোক, এই তো দোকানে পাইছি। এই দোকানে গিয়ে দেখি কি খাবার খাই, খুঁজতেছি কি খাবার পাওয়া যায়। দই আছে, আইসক্রিম দেখতেছি। আইসক্রিম চকলেট কালারের কোন আইসক্রিম আছে দেন তো একটা। চকলেট কালারের কোন আইসক্রিম দেখেন তো কোথায় আছে।
এটা চকলেট। ওকে, কত? প্রাইস হচ্ছে যে আপনার 40 টাকা। 40? মামা এটা 40 টাকা না? 40? এটা টাকা সেরা একটা ভাঙ্গি না। $40 না? দেখ, আইসক্রিম নিলাম $40 টাকার আইসক্রিম। 40 টাকার আইসক্রিম। ওই জায়গায় বসে খাই, ওই জায়গায় আশেপাশে বসে আইসক্রিম খাই। আইসক্রিম নিলাম $40 টাকার আইসক্রিম। গরু, পিছনে গরু। চিন্তা করতেছি কোথায় বসে আইসক্রিম খাবো। এটা উঠবো ভাবছি। দাঁড়াও, এই জায়গায় উঠি, দাঁড়াও। জায়গায় বই আইসক্রিম খাই, একটু উপরে উঠে তারপরে আশেপাশে এই জায়গায় নিয়ে আইসক্রিম খাই। ব্যাস হয়ে গেছে। তো এই জায়গায় দেখেন, এই জায়গায় রাখি জিনিসটা। বাস হয়ে গেছে। আইসক্রিম খাইতেছি। পরে বলতেছি।
এমনি বই দিচ্ছি এখানে। আইসক্রিম খাইতেছি। মোটামুটি ভালো লাগছে, বেশি ভালো লাগে না। লাগে না, মোটামুটি ভালো লাগে। আইসক্রিম খুব একটা বেশি ভালো লাগে না, মোটামুটি ভালো লাগে। তিতা তিতা ছিল হালকা হালকা, সেজন্য খাইতে মন চায়নি, ফালাই দিছি খাবার আইসক্রিম। আর ওখানে যাইতে ইচ্ছা করে না, আমি নিচে নামতেছি। নিচে নামি বেশ ভালো। এই জায়গায় দেখছেন বেশ ভালো। নামতেছি এখন এই জায়গা দিয়ে। এই জায়গাটা তো দেখছেন বিশাল রিস্ক, এই জায়গাটাও বিশাল রিস্ক, জায়গাটাই রিস্ক, পুরো রিস্কি জায়গা। তারপরও পারছি রিস্ক, আমি রিস্ক নিয়ে বিভিন্ন রিস্কি কাজ 90% ভালো পারি, অভিজ্ঞতা আছে, এটা নিয়ে বেশি কিছু বলার নেই। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আমি একটু সামনে যাই, সামনে গিয়ে তারপর অবশ্যই ভিডিও বানাবো। এই দিকে না, ওটা ভেকু ভেকু ভেকু, ওই যে ভেকু, হলুদ হলুদ কালারের যেটা ছিল, ওই যে ভেকু 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 ভেকু। গাড়ি ড্রাইভিং করছে মনে হয়, গাড়ি চালানোর মানে কোনো ট্রেনিং কাজ করতেছে, গাড়ি চালানোর ব্যাপার, কার ড্রাইভিং হচ্ছে, কার কাজ করতেছে। বেশ ভালোই জায়গা, বেশ ভালো লাগলো এই জায়গা। ভেকু মানে এখানে পানির এখানে কাদা আছে, কাদা পানি, যত কাদা ময়লা কাদা পানি আছে সেগুলো সব উঠে এখানে এক জায়গায় করে রাখতেছে, অনেক কোনো কাজ করতেছে, কার ভবিষ্যতে কোনো কাজ করবে এরকম কিছু। এটা এটা এই বিষয়ে নিয়ে আমি কিছু জানি না। আনারস, এদিকে আনারস, আনারস আনারস, ফুচকা, এদিকে ফুচকা খাবো না, ফুচকা খাওয়ার স্বাদ মিলছে। হ্যাঁ, এদিকে ছবি তুলতেছে, এই জায়গায় গাছ, ড্যাঙায় যেতে হবে, ড্যাঙায় যাওয়া প্রয়োজন মনে করিনি, যাওয়াটা গিয়ে প্রয়োজন মনে করিনি। তো প্রাকৃতিক দেখেন,
পানি ভেসে যাচ্ছে, ঢেউ ভেসে যাচ্ছে, পানি নদী 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 ভেসে যাচ্ছে, নদী ভেসে যাচ্ছে। আনারস ওদিকে, আনারস খাবো না, আনারস খেতে ইচ্ছে করে না। ওই মোটরসাইকেল যাচ্ছে। ও এই জায়গাতে মোটরসাইকেলও যায়। বাহ, বাহ, বেশ ভালো। এই জায়গায় আশেপাশে মোটরসাইকেল, এই জায়গা দিয়ে কাদার মধ্যেই মোটরসাইকেল যাইতেছে। যাই হোক, এই জায়গাতে মোটরসাইকেল যাইতেছে, এটাই আমার কাছে কাদা পানির মধ্যে কীভাবে মোটরসাইকেল নিয়ে যায় সেটি আমার কাছে ভাবতে অবাক লাগে। যদি চাকা নষ্ট হয়ে যায় বা পানির মধ্যে যদি মোটরসাইকেল নিচে ভেসে পড়ে যায় তখন কী হবে সেটি চিন্তা করতেছি। দেখতেছি ভালো কি না, বেশ ভালো। হালকা হালকা মেঘ হইতেছে, হালকা হালকা, একটু পরে বৃষ্টি নামবে। তারপরও দেখি বৃষ্টি নামলেই, বৃষ্টি নামার আগেই ওইখান থেকে চেষ্টা করবো, এখান থেকে দূরে কোথায় এখান থেকে বাসায় যাওয়ার যায় কীভাবে সেটির চেষ্টা করবো। যাক, আসবো। কী গান গান? বাংলা গান? সবাই উড়ে না, হ্যাঁ, বাংলা গান গান। সবাই উড়ে না। আচ্ছা আচ্ছা, বসে বসে গান। আচ্ছা, গান গান, গান গায়ে শোনা, শুনি গান। ব্লগে আপলোড করছেন, গানে গান শোনা, শোনা। না বোন, হ্যাঁ বোন সাথে গায়েন আপনি? আমি গান গাবো? হ্যাঁ, আপনি বাজান, গান শুন, মিউজিক বাজান, মিউজিক। ও প্রিয় তোমার গো, আমায় তুমি ভালোবেসেছো। ওসব গান হ্যাঁ, ওসব গান ইউকেলেতে আসে, এসব গান গিটারের গান, কী গান গাবো? ফোক টাইপের গান। আমি তো গান পারি না, মোটামুটি পারি গান, বাংলা গান পারি। আর একটা গান পারি, বোঝে না, সে বোঝে না, গাবো? ওটা ওটা আসে। তাই আপনি গান শোনান, আমি গান গান, আপনি একটু গান গান। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না, ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ভালো, আচ্ছা ভাই, আসেন যান অবশ্য। আপু আপনি যান অবশ্য, এই জায়গায় যাক। হ্যাঁ হ্যাঁ, গান শুনলাম সেনাবাহিনীর দিয়ে। বৃষ্টি নামতেছে হালকা হালকা, চিন্তা করতেছি আমি যাবো। বৃষ্টি নামতেছে অনেক, অলরেডি অল্প অল্প বৃষ্টি নামতেছে। তো এখন আমি এখানে এর বাইরে যাওয়া সম্ভব না, ওই দিন গিয়ে অন্য আরেক দিন গিয়ে ভিডিও বানাবো না, ঠিক আছে?